নমস্কার বন্ধুরা, আরো একবার তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি ইঞ্জিনিয়ার্স ডেডিকেশন ইউটিউব চ্যানেলে। তো তোমাদের পরীক্ষা স্টার্ট হচ্ছে 15 তারিখ থেকে। তোমাদের বিটেক থার্ড সেমিস্টার 2023-এ যারা ল্যাটারাল এন্ট্রি নিচ্ছ বা যারা রেগুলার স্টুডেন্ট, তাদের পরীক্ষা স্টার্ট হচ্ছে কবে থেকে? বিটেক থার্ড সেমিস্টারের এক্সাম স্টার্ট হচ্ছে তোমাদের 2024-এর 15ই ফেব্রুয়ারি থেকে। তো 15ই ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি অবধি তোমাদের এক্সাম চলবে। তোমাদের এক্সাম যেদিন যা আছে তোমরা জানো। এক্সাম ডেট আছে তোমাদের, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স আছে তোমাদের 15 তারিখে, এনার্জি সায়েন্স আর ইঞ্জিনিয়ারিং আছে 17 তারিখে, হিউম্যানিটিজ 1 আছে 20 তারিখে, তারপর ম্যাথামেটিক্স 3 আছে 22 তারিখে, বায়োলজি ফর ইঞ্জিনিয়ার্স আছে 24 তারিখ, আর ইন্ট্রোডাকশন টু সিভিল ইঞ্জিনিয়ারিং আছে 28 তারিখ। তো তার মধ্যে তোমাদের বেশ কিছু থিওরিটিক্যাল সাবজেক্ট আছে, যেমন এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, হিউম্যানিটিজ 1, বায়োলজি ফর ইঞ্জিনিয়ার্স আর ইন্ট্রোডাকশন টু সিভিল ইঞ্জিনিয়ারিং। তো এই 4টে সাবজেক্টের আমি তোমাদের সাজেস্টিভ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলবো। আমি একবারও বলবো না যে তোরা এই কোয়েশ্চেন গুলো করে যা তাহলে পরীক্ষায় কমন পাবি। আমি তোদেরকে দেবো নাই বলেছিলাম সাজেশন, বাস তোরা জোর করে আমার কাছ থেকে নিচ্ছিস। মানে আমি তোদেরকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলবো, যে কোয়েশ্চেন গুলো তোদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবার দেখ, ওই কোয়েশ্চেন গুলো আমি 29টা কোয়েশ্চেন, ফার্স্ট এক্সাম আছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর পেড ব্যাচে যারা পেড ব্যাচে ভিডিও দেখলেই হয়ে যাবে। আর ইউটিউবে যারা আছিস ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর, তো ইউটিউবে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর জন্য ডেসক্রিপশন বক্সে দেখবি কিছু ভিডিও আছে। তারা ইউটিউবে যারা আছিস তারা ওখান থেকে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সটা দেখতে পারিস। এবং আমি কিছু ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের রিভিশন ক্লাস করাবো, পেড ব্যাচে তো হবেই, এবং সেটা ইউটিউবে হবে কিনা সেটা তোরা ডেসক্রিপশন বক্সে কমেন্ট করবি, কমেন্ট বক্সে, তার উপর ডিপেন্ড হবে যে ইউটিউবে সেটা রান হবে কিনা। তো ইঞ্জিনিয়ারিং মেকানিক্স তো গেল, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স তো সাজেশনের কোনো ব্যাপার নেই। ইঞ্জিনিয়ারিং মেকানিক্স পুরোটাই নিউমেরিক্যাল, তোদেরকে নিউমেরিক্যাল পুরো ভিডিও সিরিজ কমপ্লিট করতে হবে, সেটাকে প্র্যাকটিসের মাধ্যমে রেডি করতে হবে। নেক্সট এক্সাম হচ্ছে এনার্জি সায়েন্স আর ইঞ্জিনিয়ারিং। তো আজকে আমি এনার্জি সায়েন্স আর ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টটার কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো বলে দেবো। অ্যান্সার গুলো যারা পেড ব্যাচের স্টুডেন্ট, অ্যান্সার গুলো আজকে রাতের দিকে অ্যান্সার গুলো পেয়ে যাবি, ঠিক আছে। আর যারা ইউটিউব থেকে দেখছিস তারা কি করবি, যারা ইউটিউব থেকে দেখছিস তারা নিজেরা অ্যান্সার গুলো রেডি করার চেষ্টা করবি। তো চলো দেরি না করে আমি সেই এগুলোই দেখাচ্ছি, কোয়েশ্চেন গুলো। এনার্জি সায়েন্স ইঞ্জিনিয়ারিং যে কোয়েশ্চেন গুলোর ওপর পুরো ওভারঅল সিলেবাস পড়বি, কিন্তু এই কোয়েশ্চেন গুলো একটু প্রায়োরিটিস দিয়ে পড়াশোনা করার চেষ্টা করবি এই কোয়েশ্চেন গুলো, ঠিক আছে। এই যে কোয়েশ্চেন গুলো তোদেরকে দেখাচ্ছি, 29টা কোয়েশ্চেন আছে এখানে। এই কোয়েশ্চেন গুলো একটু ভালো করে দেখবি। 1 নম্বর কোয়েশ্চেন দেখ কি আছে, ডিসকাস দ্য প্রিন্সিপাল স্ট্র্যাটেজিস। তাহলে সেকেন্ড এক্সামের যেটা পরীক্ষা চলছে এনার্জি সায়েন্স ইঞ্জিনিয়ারিং, তার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করছি। এই কোয়েশ্চেন গুলোর অ্যান্সার সলিউশন পেড ব্যাচের যারা স্টুডেন্ট আছিস রাতের দিকে পেয়ে যাবি, ঠিক আছে। এই পিডিএফটাও রাতের দিকে পেয়ে যাবি। আর ইউটিউবে যারা দেখছিস তারা নিজেরা একটু অ্যান্সার গুলো করার চেষ্টা করিস। তো প্রথম যে কোয়েশ্চেনটা আছে যে ডিসকাস দ্য প্রিন্সিপাল স্ট্র্যাটেজিস টু অ্যাচিভ সাস্টেনেবল এনার্জি ডেভেলপমেন্ট। কোয়েশ্চেনটা করি ভালো করে। হোয়াট আর দ্য 1 নম্বর কোয়েশ্চেন। 2 নম্বর কোয়েশ্চেন, হোয়াট আর দ্য এনভায়রনমেন্ট ইনফ্লুয়েন্স অফ এনার্জি ইউজ বাই কোল। এটা ভালো করে করবি, ঠিক আছে। 3 নম্বর যে কোয়েশ্চেনটা আছে, রাইট ডাউন দ্য ইম্পর্টেন্স অফ বিল্ডিং ওরিয়েন্টেশন ইন প্যাসিভ সোলার আর্কিটেকচারাল ডিজাইন। এটা ভালো করে করবি। 4 নম্বর যে কোয়েশ্চেনটা আছে, হোয়াট আর দ্য অল্টারনেটিভ অফ ফসিল ফুয়েল। এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। হোয়াট আর দ্য অল্টারনেটিভ অফ প্যাসিভ ফুয়েল, এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ভালো করে করবি। এন্ড হোয়াট ইজ কার্বন ফুটপ্রিন্ট, খুব ভালো করে করবি। এই প্রত্যেকটা কোশ্চেন তোরা 5 নম্বর করে রেডি করবি। ইচ কোশ্চেন 5 মার্কস। এই কোশ্চেন গুলো সব, প্রত্যেকটা কোশ্চেন তোরা 5 মার্কসের জন্য রেডি করবি, ঠিক আছে, সব 5 মার্কসের কোশ্চেন। তারপর হচ্ছে হোয়াট ইজ এনার্জি অডিট, এটাও 5 নম্বর রেডি করবি। তোদের 15 নম্বরের কোশ্চেন কি হতে পারে, তোদের 15 নম্বরে যে কোশ্চেন গুলো হবে সেটা আইদার এরকম ডিস্ট্রিবিউশন করে দেওয়া থাকবে, অথবা 5 নম্বরে দিয়ে দেবে এরকম কোশ্চেন। তো 15 নম্বরের কোশ্চেন এরকম আসতে পারে, হোয়াট ইজ গ্রিন বিল্ডিং, এটাও 5 নম্বর রেডি করে রাখবি। লিস্ট আউট সাম অফ দ্য অ্যাডভান্টেজ অফ গ্রিন বিল্ডিং ম্যাটেরিয়ালস, ইজ ইট ডিফারেন্ট ফ্রম স্মার্ট বিল্ডিং, এটা ভালো করে করবি, ঠিক আছে। নেক্সট যেটা ভালো করে করবি সেটা হচ্ছে ডিফারেন্ট, রাইট ডাউন অ্যাবাউট এনি 3 টাইপস অফ প্যাসিভ আর্কিটেকচারাল ডিজাইন সিস্টেম ফ্রম দ্য বিল্ডিং। এই যে নামগুলো রাখা যায়, থার্মাল মাস কনস্ট্রাকশন, উইন্ড টাওয়ার, ডাউনওয়ার্ড ড্রিফট, ইভাপোরেটিভ কুলিং সিস্টেম, আর্থ টানেল কুলিং, ফ্রম বে ওয়াল, সোলার চিমনি, লাইট সেলফ। এগুলোর উপর কি দিতে পারে বলতো, এগুলোর উপর শর্ট নোট দিতে পারে তোদের, ঠিক আছে। এগুলোর উপর তোদেরকে শর্ট নোট দিতে পারে, ওকে। এই কোশ্চেনটা ভালো করে দেখবি। তারপরে এটা 30 নম্বর কোশ্চেন হতো, এই কোশ্চেনটা আমি মিস করেছি এখানে। 30 নম্বর কোশ্চেন যেটা ভালো করে দেখবি, হোয়াট ইজ দ্য কারেন্ট সিনারিও অফ ফসিল ফুয়েল অ্যান্ড রিনিউয়েবল কনজাম্পশনস ইন দ্য ওয়ার্ল্ড, ইজ এনার্জি এফিসিয়েন্সি ইম্পর্টেন্ট ইন কার্বন রিডাকশন। 29টা কোশ্চেন দিয়েছিলাম, এটা 30 নম্বর কোশ্চেন হতো। তো এখানে 30 নম্বর কোশ্চেন হিসেবে এটা ভালো করে দেখবি। ইজ এনার্জি এফিসিয়েন্সি
ম্যাথ ইম্পর্টেন্ট ইন কার্বন রিডাকশন অ্যান্ড ইনক্রিজিং এনার্জি সিটি, এগুলো সব, এটা হচ্ছে 5+5 আর এটা হচ্ছে 5 নম্বর, সব হচ্ছে 5 নম্বর করে দেখবি, ঠিক আছে। রাইট শর্ট নোটস অন দ্য ফলোইং, এখান থেকে শর্ট নোটস যেটা করবি, এনার্জি এফিসিয়েন্সি, এনার্জি কনজারভেশন, এনার্জি ট্রান্সফার, প্রত্যেকটাই 5 নম্বর করে করবি। একটা অঙ্ক আসতে পারে যেটা হচ্ছে তোদের কিসের ওপর অঙ্ক, মানে যেটা হচ্ছে ওই কার্বন ফুটপ্রিন্টের ওপর অঙ্ক। তো এই অঙ্কটা তোরা চাইলে দেখতে পারিস, না চাইলে নাও দেখতে পারিস, খুব একটা ইম্পর্টেন্ট বলবো না, বাট যেহেতু এনার্জি সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, কার্বন ফুটপ্রিন্টের অঙ্ক দিলেও দিতে পারে। ক্যালোরিফিক ভ্যালু দেয় না, কার্বন ফুটপ্রিন্টের এই অঙ্কটা পারলে তোরা দেখে যাস, আমি এই অঙ্কটার একটা ভিডিও সলিউশন তোদেরকে প্রোভাইড করে দেবো, ঠিক আছে, এই অঙ্কটা। ওকে, তারপর কিছু কোশ্চেন, একদম এই যে কোশ্চেন গুলো আছে প্রত্যেকটা সব 5 নম্বরের করে দেখবি। হাউ আর এনার্জি সিস্টেম আর ক্লাসিফাইড, হোয়াট ডু ইউ মিন বাই ক্লিন এনার্জি, হোয়াট আর দ্য 4 টাইপস অফ কোল, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সাস্টেনেবল ডেভেলপমেন্ট, হাউ দ্য ইকোনমিক সিস্টেম ডিটারমাইন প্রোডাকশন, সব 5 নম্বরের কোশ্চেন, সব 5 নম্বরে রেডি করবি। হোয়াট আর দ্য 5 ফ্যাক্টস অ্যাবাউট ফসিল ফুয়েল, হাউ ক্যান উই সেভ ফসিল ফুয়েলস, আর ফসিল ফুয়েল রিনিউয়েবল, why is clean energy important for sustainable development, what is the importance of energy sustainability, what makes sustainable development important, what are the 5 examples of biomass, what are biomass fuels, how do hydromass works, what is the most renewable sustainable form of energy, renewable form টা খুব ভালো করে পড়বি, what are the some example of sustainable energy, what are different types of sustainable development, what are hydroelectric power plants built at the bottom of dam instead of the top, কেন তৈরি করা হয় বটমে, why are hydroelectric dams are needed and why are hydro dams are built। তো প্রত্যেকটা কোশ্চেনের মার্কস 5, এখানে যতগুলো কোশ্চেন বললাম সব 5 মার্কসের রেডি করবি, এক্সেপ্ট এই নিউমেরিক্যালটা, এটা একটা 15 নম্বরের নিউমেরিক্যাল, দিলেও দিতে পারে। এবার আমি আবার একটা কথা বলছি, তোরা ওভারঅল প্রিপারেশন নেই কিন্তু, এই যে কোশ্চেন গুলো বললাম 30টা কোশ্চেন, এই 30টা কোশ্চেনের একটাও এলো না, 31 নম্বর কোশ্চেনটা পরীক্ষায় এলো, এরকম হতেই পারে, না হওয়ার কিছু নেই, কিন্তু আমার মনে হয় এই 30টা কোশ্চেন থেকে মিনিমাম 5টা কোশ্চেন তো পরীক্ষায় থাকবে, আমার অ্যাকর্ডিং টু মি, এবার নাও থাকতে পারে কিন্তু। তাই তোদেরকে আবার বলছি, আমি এটা সাজেশন দিচ্ছি না, আমি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। আমি যদি 4টে সাবজেক্ট এরকম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বলবো, এটা যেমন বললাম এনার্জি সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, নেক্সট যেটা দেবো সেটা হিউম্যানিটিজ 1, তারপর যেটা দেবো বায়োলজি ফর ইঞ্জিনিয়ার্স, আর তারপর যেটা দেবো ইন্ট্রোডাকশন টু সিভিল ইঞ্জিনিয়ারিং। এই 4টে সাবজেক্টের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো তোদেরকে আমি বলে দেবো, ঠিক আছে। এবার ওর মধ্যে থেকেই আসবে, নাও আসতে পারে, ঠিক আছে। ওভারঅল একটা প্রিপারেশন নিয়ে যা, আর ম্যাথামেটিক্স তো ভিডিও দেখতে হবে, মেকানিক্সেরও ভিডিও কমপ্লিট করতে হবে রিভিশনের জন্য, ঠিক আছে। তাহলে এই ভিডিওটা এইটুকুই, নেক্সট আমি তোদেরকে বাদ বাকি সাবজেক্ট গুলো তোদের যেটা কি আছে, তোদের যেটা 4th সেমিস্টার, ঠিক আছে, তোদের 4th সেমিস্টার যেটা আছে, তো 4th সেমিস্টারে যেটা জিজ্ঞেস করছিল অনেকে, তোদের 4th সেমিস্টার মার্চ থেকে স্টার্ট হবে। তোদের 4th সেমিস্টারে যে 6টা সাবজেক্ট আছে, এই 6টা সাবজেক্টই পড়ানো হবে। ইন্ট্রোডাকশন টু ফ্লুইড মেকানিক্স, ইন্ট্রোডাকশন টু সলিড মেকানিক্স, সয়েল মেকানিক্স 1, এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং, সার্ভেইং এন্ড জিওমেট্রিক্স আর কংক্রিট ইঞ্জিনিয়ারিং, এই 6টা তো সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, এই 6টা সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আমি পড়াবো। আর তোদের কোর্স প্রাইস থাকবে 6 সেমিস্টারের ফুল কোর্স 1499, 1499, যারা 10 মার্চ বা যারা ফার্স্ট 100 স্টুডেন্ট থাকবি তাদের জন্য। তারপরে কোর্স প্রাইসটা 1999 হয়ে যাবে। জয়েন করার জন্য তোরা 9593791540 এই নাম্বারে তোরা কি করবি, এই নাম্বারে তোরা আমাকে হোয়াটসঅ্যাপ বা কল করতে পারিস। ওকে, ক্লাস স্টার্ট হবে তোদের মার্চের 10 তারিখ থেকে। ওকে, আর প্রিভিয়াস ইয়ারের ক্লাসের রেকর্ডিং গুলো কিন্তু পেয়ে যাবি তার সাথে, এই 4th সেমিস্টার কোর্স। তো এই ভিডিওটা এটুকুই, নেক্সট আমি ট্রাই করব যে তোদের খুব তাড়াতাড়ি, কতটা তাড়াতাড়ি, এই রবিবারের মধ্যে বাদ বাকি আরো যে 3টে সাবজেক্ট আছে সেই 3টে সাবজেক্টের ইম্পর্টেন্ট কোশ্চেন বলে দেওয়া। আজকে যে পিডিএফটা দেখে করালাম সেই পিডিএফটা আর তার অ্যান্সার সলিউশনের পিডিএফটা আজকে রাতে পেয়ে যাবি, ঠিক আছে। ওকে, চলো ভালো করে পড়তে থাকো, বেস্ট উইশেস ফর দ্য সেমিস্টার।